আপনি এখন যে ভিডিওটা দেখছেন এটা ভিগল এআই দিয়ে বানানো। ভিগল এআই দিয়ে আপনি যে শুধুমাত্র এই স্টেজ অ্যানিমেশন ভিডিওটা বানাতে পারবেন এমন না, আপনি আরো অনেকগুলো ড্যান্স মুভ ক্রিয়েট করতে পারবেন একদম ফ্রিতে। আর এইটা করতে আপনার লাগবে শুধুমাত্র একটা ছবি। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব এবং সার্চ বক্সে ভিগল এআই লিখে সার্চ দিব। এরপরে আমরা প্রথম লিঙ্কে প্রবেশ করব। এরপরে আপনি এদের ওয়েবসাইটে চলে আসবেন। আমরা মূলত ওয়েবসাইটে এই অ্যানিমেশন ভিডিওটা বানাই না, আমরা বানাই এর ডিসকর্ড সার্ভারে। তো আমরা এখন জয়েন দ্য বেটা এই লেখাতে ক্লিক করব। এরপর আমাদেরকে অ্যাকসেপ্ট ইনভাইট করতে বলবে। এইখানে ক্লিক করার আগে প্রথমেই আপনার আগে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট থাকা লাগবে। তো আপনার যদি ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আগে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং ওইখানে সাইন ইন করে রাখবেন। আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন এর জন্য। আমি এই ভিডিওতে দেখাচ্ছি না যাতে ভিডিওটা লম্বা না হয়। এরপরে আমরা অ্যাকসেপ্ট ইনভাইট এই লেখার উপরে ক্লিক করব। এতে করে আমরা ভিগলের ডিসকর্ড সার্ভারে চলে আসব। এরপরে আমরা ডান পাশের মেনুতে স্ক্রল করে একটু নিচে আসব। এইখানে আপনি অ্যানিমেট লেখা দেখতে পারবেন, অ্যানিমেট 15 পর্যন্ত। আপনি যে কোনো একটা অ্যানিমেট লেখার উপরে ক্লিক করবেন। এরপরে আমরা আবার ভিগলের ওয়েবসাইটে চলে যাব। এরপরে উপরে ডান দিকে প্রম্পট লেখার উপরে ক্লিক করব। এখানে আপনি অনেকগুলো অ্যানিমেশন স্টাইল পাবেন এবং আপনি চাইলে একটা অ্যানিমেশন স্টাইল সার্চও করতে পারেন। তো আমরা এখানে সার্চ দিব লিল ইয়াডি স্টেজ এন্ট্রেন্স, অথবা এই প্রম্পটটা আপনি ডিসক্রিপশনেও পেয়ে যাবেন, ওইখান থেকেও আপনি কপি করে নিতে পারেন। আর আপনি যদি অন্য কোনো ড্যান্স মুভ অ্যানিমেট করতে চান সেক্ষেত্রে আপনি ওইটার প্রম্পট কপি করবেন। এরপরে আমরা আবার ডিসকর্ডে ফিরে আসব। এরপরে নিচে আপনি লেখার জন্য একটা বক্স পাবেন, ওইখানে মেসেজ লেখার উপরে আপনি ক্লিক করবেন এবং ওইখানে টাইপ করবেন /অ্যানিমেট। এরপরে উপরে আপনি অ্যানিমেট করার জন্য অনেকগুলো অপশন পাবেন, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। এতে করে লেখার ওই বক্সের মধ্যে 4টা অপশন আসবে: ইমেজ, মোশন প্রম্পট, ব্যাকগ্রাউন্ড এবং ফাইন টিউন। আমরা প্রথমে ইমেজ থেকে আমরা যেই ছবিটা অ্যানিমেট করতে চাই ওই ছবিটা আপলোড করব। এরপরে আমরা মোশন প্রম্পটের বক্সে আমরা একটু আগে যে প্রম্পটটি কপি করেছিলাম ওইটা এখানে পেস্ট করব। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডের বক্সে ক্লিক করব। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য 3টা অপশন পাবো: হোয়াইট, গ্রিন অথবা ফ্রম টেমপ্লেট। আপনি যদি পরবর্তীতে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে গ্রিন রাখবেন ব্যাকগ্রাউন্ড, অথবা আপনি এই অ্যানিমেশনের অ্যাকচুয়াল যে স্টেজ ব্যাকগ্রাউন্ড ছিল ওইটাই যদি রাখতে চান তাহলে ফ্রম টেমপ্লেট সিলেক্ট করবেন। এরপরে আমরা ফাইন টিউনের বক্সে ক্লিক করব এবং এটাকে অন রাখবো। এরপরে আমরা এন্টারে ক্লিক করব। এইখানে অনেক একটা সমস্যায় পড়ে, তারা তাদের মেসেজটা খুঁজে পায় না। যেহেতু ভিগল আমরা ফ্রিতে ইউজ করছি এবং অনেকেই একই সাথে এটাকে ইউজ করছে, সবার মেসেজের মাঝখানে আপনার মেসেজটা খুঁজে পেতে আপনার অনেক সমস্যা হতে পারে। অনেকেরই এই সমস্যাটা হয়, আবার অনেকে তাদের মেসেজটা খুঁজেই পায় না। তো আমাদের যেন এই সমস্যাটা না হয় এজন্য আমরা কিছু জিনিস খেয়াল রাখবো। প্রথমে আমরা আমাদের ডিসকর্ডের ইউজার নেমটা মনে রাখবো এবং আমরা কোন সময়ে এই মেসেজটা পোস্ট করেছি ওই সময়টা মনে রাখবো। ডিসকর্ডের প্রত্যেকটা মেসেজের ইউজার নেম এবং টাইম শো করে। তো এইখান থেকে পরে আমাদের মেসেজটা খুঁজে বের করতে সুবিধা হবে। তো এইখানে আমাকে বলছে যে আমার ভিডিওটা কিউতে আসছে, এটা আমার ভিডিওটা রেডি হতে 2 থেকে 5 মিনিট সময় লাগবে। ফর এক্সাম্পল আমি এই মেসেজটা পোস্ট করেছি 10:42-এ। 2 মিনিট পরে অর্থাৎ 10:44-এ আমার এই মেসেজটা এখান থেকে চলে যাবে এবং আমি যখন আমার ভিডিওটা খুঁজবো তখন 10:44-এ যেই সব মেসেজ পোস্ট করা হয়েছে, অথবা যদি আমাকে 5 মিনিট ওয়েট করতে হয় তাহলে 10:44 থেকে 10:47 পর্যন্ত যে মেসেজগুলো রয়েছে ওইগুলোর মধ্যে আমি আমার মেসেজটা খুঁজবো। এইভাবে করলে আমাদের মেসেজটা খুঁজে পাওয়া সহজ হয়। তো দেখুন আমার মেসেজটা এখান থেকে সরে গেছে। তো এখন যদি আমি আমার মেসেজটা খুঁজি 10:44 থেকে 10:47 পর্যন্ত, তো এই দেখুন আমাদের ভিডিওটা রেডি। এখন ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা ভিডিওটার উপরে মাউস নিব, উপরের কর্নারে আমরা একটা ডাউনলোডের অপশন পাবো। তো ওইখান থেকে আমরা আমাদের ভিডিওটা ডাউনলোড করে নিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।